আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছো, তোমাদেরকে প্রত্যেক দিনের মতোই বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিবে, যাতে আরেকজনে দেখতে পারে এই সুযোগটা করে দিবে। তো চলো আজকের ভিডিওটা কী নিয়ে সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে, যেটা আমার আপুরা ভাইয়ারা আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমরা যে আমাকে এত ভালোবাসো। তো যাই হোক, তোমাদের কাছে সব কিছু তুলে ধরি, কারণ আমার অনেক ভালো লাগে তোমরা যে আমার একটা পরিবার, একটা ফ্যামিলি, এই জন্য। তো চলো আজকের সকালটা কী দিয়ে শুরু করলাম সেটাই শেয়ার করতেছি, চলো দেখে আসি। খুব সকালে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু বেলকনিতে এসে দাঁড়ালাম, আর তোমাদের কাছে একটা কথা বলতে ভুলেই গেলাম। দেখো আমাদের বাসার সামনে যেতে মেন রাস্তার সাথে আমার বাসা, তো এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ নেওয়া যায়। আর এই যে দেখো ছাগল, তো সকালবেলায় ছাগল দেখে ফেললাম। তো এটা সকাল বলা যাবে না, কারণ 10টার পরে আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমার ঘুম থেকে উঠতে একটু দেরি লাগে, কারণ তোমরা জানো আমি অনেক রাতে ঘুমাই, সবার ভিডিও দেখে তারপরে। তো এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম ছাগলগুলা ঘাস খাচ্ছিলেন, তো আমার কাছে ভালো লাগতেছিল। তো আরেকটা কথা বলি, এখানে কিন্তু একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, সেই গাড়িটা ঠিক করতেছিল, আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আর এই তো এদিক দিয়ে চলে আসলো ফল। কি কি ফল আনা হয়েছে আজকে বাসায় সেটা শেয়ার করি। ঘুম থেকে উঠে দেখতেছি ফল ফল দেখা কিন্তু অনেক ভালো। ঘুমের থেকে উঠে ফলের দৃশ্যটা কিন্তু অনেক জোশ। হ্যাঁ, আর এদিক দিয়ে দেখো পেয়ারা, আমড়া, হ্যাঁ এগুলা নিয়ে আসছে। তো আমার কিন্তু পেয়ারাটা অনেক পছন্দ, আমরাও কিন্তু পছন্দ, যেতে কি বলবো, সবই পছন্দ। এটা মেয়েদের খাবার, এটা তোমরা জানো। আরেকটা বিশেষ কথা বলি, এই ফলটা তোমরা খেয়েছো কিনা দেখো তো, গাব। এই গাবটা তোমরা চিনো কিনা? এটা হচ্ছে দেশি গাব। এটা আমার নানা বাড়িতে কিন্তু অনেক চল আছে। এই গাবটা কিন্তু অনেক মিষ্টি হয় আর অনেক মজা। আমি কিন্তু খেয়ে দেখেছি, অনেক মজা। তারপরে এই যে এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে গ্যান্ডারি। দেখো প্রচণ্ড গ্যান্ডারি, কারণ আমি কিন্তু গ্যান্ডারির রসটা পছন্দ করি। তো গ্যান্ডারির রসটা তো আর ভাঙানো হয় নাই, আর এই জন্য গ্যান্ডারি কিনে নিয়ে আসা হয়েছে। দেখো কতগুলা গ্যান্ডারি নিয়ে আসা হয়েছে। দেখো ভাল লাগছে না বলো তো? তোমরা কিন্তু কমেন্টে জানাও না, তার জন্য রাগ করব। হ্যাঁ, তোমরা তোমাদের আইডিতে যেয়ে কিন্তু আমি কমেন্ট করি, তোমরা করো না কেন? তো যাই হোক, আর এদিক দিয়ে রান্নাঘরে আসলাম। মা কি করছে, এই যে খেসারির ডাল বসায় দিয়েছিল, যাতে পাটের শাক দিয়ে খেসারির ডাল দিয়ে রান্না করবে। তোমরা কিন্তু জানো, যারা বরিশাল ডিস্ট্রিক্টের মানুষ আছো, অবশ্যই এই খাবারটাকে তোমরা, এই রেসিপিটাকে কিন্তু তোমরা মিস করছো অবশ্যই। ডাল দিয়ে পাটের শাক। আর এই যে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিল, আর মার কাছে যাচ্ছে, মা কি করছে সেটাও দেখাচ্ছে। এই যে আমার মা বসে বসে কিন্তু ছোট ছোট করে পাটের শাক কাইটা নিচ্ছিলেন, ছিঁড়ে নিচ্ছিলেন। আমরা বলি যে পাটের শাক ছিঁড়ে নাও না কেন, এটা বলি, বা অন্যরা বলে যে কাইটা নিচ্ছ না কেন, এটা বলে। আর এদিক দিয়ে কী করলো, পাটের শাক রেডি করা হয়ে গেল। মা কি বুদ্ধিতে দেখো মরিচ শুকায় নিচ্ছে, যেতে আমাদের মরিচ একবারে ভাঙানো হয়। আমি কিন্তু কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক মরিচ, সেই মরিচ খাওয়া শেষ হয়ে গেছে আমাদের। আবার নতুন করে দেখো মরিচ দিচ্ছে। এরকম রোদও উঠছে না, যদি রোদ উঠতো ভালো, তাহলে কিন্তু মরিচ শুকায় যেত। আর এদিক দিয়ে কী করলো, রোদের অবস্থা খারাপ। আর এখান দিয়ে চলে আসছে সিঙ্গারা, 5 জনের জন্য 5টা সিঙ্গারা নিয়ে আসা হয়েছে। এই যে, তো সিঙ্গারা খেয়ে চলে আসলাম একটা চাদর রাখার জন্য। এটা কিন্তু বিছনার চাদর, সে চাদরটা ওয়ার্ড্রোবে রাখতেছিলাম, কারণ চাদরটা ধোয়া হয়েছিল। মা বলতেছিল কি নিয়ে রেখে দাও, তো আমি রাখতে আসলাম। এই তো আমার ওয়ার্ড্রোবের ভিতরে এখানে শীতের খেতা কাপড় যা আছে সব এখানেই আমি রাখি। আমাদের ঘরে 3টা ওয়ার্ড্রোব, 3টা ওয়ার্ড্রোবে কিন্তু এইভাবে জ্যামজট হয়ে থাকে শীতের কম্বলে। শীতের কাপড় চোপড় এখানে রাখা হয়, খেতা কম্বল, কিন্তু আর শীতের সোয়েটার এগুলো আলাদা করে রাখি। তো যাই হোক, এখন তো আর শীত নাই, যেতে গরম, এখানে স্টোর থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। আর একটা আপু আমার ওয়ার্ড্রোবের ডিজাইনটা দেখতে চেয়েছিল, আমি পুরোটা দেখাতে পারলাম না, এই যে একটু দেখিয়ে দিলাম। আর এদিক দিয়ে তো মা কচু কাইটা নিচ্ছে।
অন্য কিছু ভেবো না তোমরা, আবার কচু কাইটা নিচ্ছে রান্না করবে। হ্যাঁ, আবার বলো না যে হ্যাঁ আমার বিরোধী পার্টি যারা আছে তাদেরকে কচুর কথা কেন বললাম। তো যাই হোক, কচু কিন্তু ভীষণ মজা, চুলকাইলেও কিন্তু ভীষণ মজা, এটা তোমরা জানো। হ্যাঁ, তো মা কচু কাটছে আর আমি এখানে ফ্রিজটা পরিষ্কার করে নিছে ছোটো বোন। তো ফ্রিজটা একটু দেখিয়ে দিলাম, দেখো কিছুদিন পর পরে কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে হয়, না হলে ফ্রিজে আইস জমে যায়। আর ফ্রিজটার অনেক বছর হয়েছে, আমি আরও একদিন বলেছিলাম এই যে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো ফ্রিজটা অনেক দিন হয়েছে, এখনও কিন্তু মাশাআল্লাহ ভালোই চলতেছে। তো এটা আসলে একটা ভাগ্য, ম্যাক্সিমাম 15 বছরের কম হবে না, অনেক সুন্দর চলতেছে। আর এই তো আমরা কিন্তু দেখো কয়েকটা থালাবাটি ছিল, ছোটো বোনকে বললাম যে কয়েকটা থালাবাটি এগুলো ধুয়ে নাও, ছোটো বোন কিন্তু থালাবাটি ধুয়ে নিচ্ছিলেন। তো আজকে কিন্তু আমার ভিডিওটা বেশি একটা বড় না, একদম ছোট্ট করে সাজিয়েছি। তোমরা কিন্তু আমার পাশে থাকবে। আস্তে আস্তে কেন এরকমটা হচ্ছে আমার সাথে আমি জানি না, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পাশে থাকো। তো এই তো থালাবাটি ধোয়া শেষ, আর আমরা বিকেলবেলা দেখো আরেকটু দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দৃশ্যটা কিন্তু ছিল আমার কাছে, আমি কিন্তু দিতে পারিনি, অনেক দিন আগের এই শ্যুটটা নেওয়া ছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগবে। দেখো অনেক সুন্দর না বলো তো, অনেক অনেক সুন্দর। তো ভালো থাকো, সুস্থ থাকো, নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।